গাছ। একটা গাছকে বাঁচাতে হলে তাকে তার প্রধান খাদ্য দিতে হয়। একটা গাছের প্রধান খাদ্য কি? মাটি, পানি, আলো, বাতাস। এই ৪ টা উপাদানের মাঝেই কিন্তু একটা গাছ বেঁচে থাকে। কিছু, কিছু গাছ থাকে যে ৪ টা উপাদান না হলেও কিন্তু তারা বেঁচে থাকে। কিছু গাছ পাথরে জন্মে, কিছু গাছ পরগাছা মানে অন্য গাছের উপরে নির্ভর করে। কিছু গাছ শুধু পানিতে বেঁচে থাকে। আমরা যারা ঘরে গাছ রাখি, ঘরে কিন্তু বাহিরে মানে সূর্যের আলো আর বাতাসটা কিন্তু পায় না। মাঝে, মাঝে হয়তোবা আমরা বাহিরে রাখি কিন্তু রেগুলার শুধু তারা পানির উপরেই ডিপেন্ড করে আর মাটির উপরে। যদি মাটিতেও গাছটা থাকে, আলো বাতাস পেলেও সেখানে যদি পানি না থাকে তাহলে কিন্তু গাছটা বাঁচে না। তার মানে বলা যেতে পারে যে একটা গাছের প্রধান খাদ্য হচ্ছে পানি। ঠিক একইভাবে একটা নারী তখনই সুন্দর হয়, তখনই পরিপূর্ণ হয় যখন তার স্বামীর যত্ন এবং ভালোবাসার পূর্ণতা থাকে। আর যদি একটু ঘামতিলা হয় তাহলে কিন্তু সে নিজস্বতা খুঁজতে থাকে। একজন নারী সবসময় চায় তার স্বামী তাকে একটু কেয়ার করবে, একটু যত্ন করবে, একটু ভালোবাসবে, একটু আগলে রাখবে। একটা ছোট্ট বাচ্চার মতো। একটু অভিমান করলে অভিমান ভাঙাবে, এতটুকুই তো। তো ওইটুকু যদি না পায় তাহলে কিন্তু তার মনের ভিতরে একাকিত্ব বাস করে চলে। তখন সে তার নিজেকে খুঁজতে থাকে যে আমি কে? আমি আসলে কি? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভয়েসটা দিতে যেয়ে একটু কথায় বেজে যাচ্ছে। জানি না বারবার ভয়েস দিয়েও ডিলিট করে দিচ্ছি। কারণ বারবার কথা বেজে যাচ্ছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বাবার বাসায় খুব মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। প্রথমে তো দেখালাম যে আম্মু মুরগি জবাই করেছে মানে আমার মেয়েদের জন্য আরকি। ওরা চিকেন খাবে বলছিল তাই। খামারের মুরগি তো অনেক ছোট তো সেখান থেকেই ২ টা নিয়ে এসেছে জবাই করে। আর তারপর খোয়ারের হাঁস মানে হাঁস ডিম পেড়েছিল সেগুলো নিয়ে এসেছে। আর দুধ জাল করছিল, সেমাই রান্না করবে। আর সাথে খিচুড়ি রান্না করেছিল সকালের নাস্তা হিসাবে। আর নাস্তা খাওয়ার পর বেশ অনেকক্ষণ পর চা খেয়েছি। তারপরে এখন প্রায় ১২টা বাজবে। ১২টা কি ১২:৩০ বাজে। তো এখন এখানে কাঁচা কলা, তারপর কাঁচা পেঁপে, টমেটো, আম, তেঁতুল এগুলো দিয়ে আরকি চটকে ভর্তা বানাচ্ছি লবণ, মরিচ আর হালকা চিনি দিয়ে। কার, কার জিভে পানি আসতেছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলে যাবেন না। কারণ আমারই এখন আরকি খেতে ইচ্ছে করছে। এই খাবারটা খুব মিস করছি। কারণ এই ভয়েসটা যখন দিচ্ছি তখন কিন্তু এটা আর সামনে ছিল না, শুধু ভিডিওটাই ছিল। তো এই ভর্তা মাখাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আসলে এখন সিজনটাই তো ভর্তা খাওয়ার সিজন। তো কাঁচা আম, কাঁচা পেঁপে, কাঁচা কলা, তারপরে টমেটো দিয়ে এভাবে যদি একবার ভর্তা মেখে খেয়ে দেখেন যে কত মজা লাগে। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এর স্বাদটা কতটুকু। অনেক প্রিয়, প্রিয় আপুরা সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আসলে সবার কমেন্টের রিপ্লাই তো দিতে পারি। কিন্তু সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। কারণ যে আমার 4th ইয়ারের ফাইনাল ইয়ার মানে ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়ে গিয়েছে। তো একটু পড়ালেখার প্রেশার আছে। তার মধ্যে বাচ্চা-কাচ্চা, সংসার সবকিছু সামলে আসলে আম আ কারো ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না আরকি। তো আপুরা, ভাইয়ারা আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমি আমার সময় সুযোগ মতো কিন্তু সবার ভিডিও দেখে নেই। আর গিয়ে যখন পরীক্ষা শেষ হবে তখন ইনশাআল্লাহ সবার ভিডিও যতগুলো মিস করব সবগুলো আমি ফুল ওয়াচ করে দিব। তো এই পর্যন্ত কিন্তু কেউ আমাকে ভুলে যাবেন না। আশা করছি আপনাদের সাপোর্ট কিন্তু সবসময়ই থাকবে। আর এর মধ্যেও চেষ্টা করব একটু ভিডিও দেওয়ার জন্য। আসলে ভিডিও তৈরি করতে পারলেও মানে ভিডিও করতে পারলেও ভিডিওটা মেক করতে আমি পারছি না। আসলে পড়ার ক্ষেত্রেও একটু সময় দিতে হচ্ছে। এই যে আমার আম্মুর সবজি বাগান। তো আম্মু বিকেলে নিচে নেমেছে। আ কিছু ধনেপাতা গাছ লাগিয়েছে। মানে ওই যে একটা মোটা ধনেপাতা যে থাকে সেই ধনেপাতাগুলো আরকি একজনের বাসা থেকে নিয়ে এসেছে মানে পাশের বাসা থেকে। তো সেগুলোই লাগিয়ে দিয়েছে। আর এখানে বেগুন গাছ, মরিচ গাছ বেশি। আর এখানে যেগুলো আম্মুর পেঁপে গাছ। তো ৭ টা না ৮ টা পেঁপে গাছ আম্মুর। তো আরো ছোট, ছোট অনেকগুলো চারা আছে। আর গাছে তো মাশাআল্লাহ অনেক পেঁপে, আলহামদুলিল্লাহ অনেক পেঁপে খেয়েছি। তো এখনো পেঁপে ধরছে, মানে এই গাছটাতে এখনো পেঁপে ধরেনি। তো অন্যান্য গাছে কিন্তু অনেক পেঁপে আছে।
আরো নতুন, নতুন গাছেও কিন্তু নতুন, নতুন করে ফুল এসেছে। পেঁপে ধরবে। তো এই তো আব্বু হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে এসেছে আসার সময় সন্ধ্যার দিকে। তো এখন হচ্ছে মাগরিবের পর প্রায় মাগরিবের আজান হয়ে গিয়েছে। আর আমাদের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এসেছে। আর এখানে ছোলা বুটও এনেছে। পুরি আর হচ্ছে পেঁয়াজু আর একটু গোড়া মাছের তরকারি। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। আর ছোলা বুট আর কলা, এটা হচ্ছে সবরি কলা। সবরি কলাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার কাছেও সবরি কলাটাই বেশি ভালো লাগে। আর এখানে ২ টা তরমুজ নিয়ে এসেছে। বাঙ্গিটা কিন্তু এখনো মানে ভালো মতো যেরকম বাঙ্গি ভালো লাগে সেটা কিন্তু এখনো নামেনি। এই তো তরমুজের কালারটা দেখে তো খেতে ইচ্ছে করছিল। মানে খুবই সুন্দর কালার। আসলে তরমুজ যদি এরকম দানা, দানা বা লাল মিষ্টি না হয় তাহলে কিন্তু সেই তরমুজ খেতে একেবারেই ভালো লাগে না। তো আমি সাধারণত আমার হাসব্যান্ডকে তরমুজ কিনতে দেই না। তো তরমুজ যদি আমার খেতে ইচ্ছে করে তাহলে আমি নিজে যেয়ে কিনে নিয়ে আসি। কারণ হচ্ছে যে আমার হাসব্যান্ড তরমুজ কিনলে সেই তরমুজটা একেবারেই লাল হয় না, পুরো সাদা থাকে। তো সেরকম তরমুজ আমার খেতে একদম ভালো লাগে না। তো আব্বু আসার পর আব্বুকে নাস্তা দিতে হয়। তো এখানে হচ্ছে নাস্তা বলতে আব্বু একটু চা খায়। তো সন্ধ্যায় তো চা নাস্তা আমরা সবাই খাই। তো চা দেওয়ার আগে এখানে আব্বুর জন্য একটা গাছের পাকা পেঁপে কেটে নেওয়া হয়েছে। তো শুধু আব্বুর জন্য না, আমরা সবাই মিলেই খেয়েছি। তো এখন হচ্ছে যে আমরা একটু মুড়ি মাখবো। তো এখানে চানাচুর, টমেটো, পেঁয়াজ, মরিচ আগে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে মুড়ি দিয়ে দিচ্ছিলাম। তো মুড়িটা আসলে কেউ খায়নি। আমি একাই খেয়েছি। আমি একা না, আসলে আমি, আম্মু আর হচ্ছে আমার মেয়েরা খেয়েছে। তো সবার পেট নাকি ভরা ছিল। তো আমি আসলে একাই খেলাম। কারণ আমার খেতে ইচ্ছে করছিল মুড়ি মাখা আর হচ্ছে যে খিদেও পেয়েছিল। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। আর সন্ধ্যায় যদি একটা হালকা পাতলা নাস্তা না থাকে তাহলে কিন্তু রাতের খাবার খেতে যেহেতু দেরি হয়ে যায়, তাই আরকি সন্ধ্যায় একটা হালকা পাতলা নাস্তা খাওয়াটাই বেটার। আর আমার নরমালি সন্ধ্যার সময় নাস্তা লাগেই। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ফাইনাল ইয়ারের এক্সাম গুলো একটু ভালো মতো দিতে পারি এবং রেজাল্টটা যেন ভালো আসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।